নমস্কার বন্ধুরা, আজকে আমি কলমি শাকের রেসিপি করছি। তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কলমি শাকের রেসিপিটা কিভাবে করছি। তো আমি যেভাবে কলমি শাকের রেসিপিটা করব, এইভাবে করলে কিন্তু সকলেই আঙুল চেটে পুচে খাবে। তো আমি কলমি শাকটাকে ভালো করে কুটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো কলা, আলু, আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। আর এখানে একটু শুকনো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। যেমন এখানে ধনে আছে 1 চামচ নিয়েছি, আর জিরে নিয়েছি 1 চামচ। ধনে জিরে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই মশলাগুলোকে ভেজে নিয়ে পেস্ট করলে কিন্তু খুব সুন্দর বেশ একটা সুগন্ধ বার হয়। তো তার জন্য কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আর কি মশলা দেবো তোমরা দেখতে থাকো। এই দেখো সাদা সর্ষেটা দিয়েছি, এটাও 1 চামচ দিয়ে দিলাম। আর সর্ষেটা বেশি ভাজবো না। আর 1 চামচ পোস্ত দিয়েছি। তো সর্ষে পোস্তটা বেশি ভাজতে লাগে না, আর ধনে জিরে এগুলো একটু বেশি ভাজতে লাগে, তো ওগুলো আগে ভেজে নিলাম। তো এই দেখো এগুলো এবার আমি ঢেলে নিয়েছি, এবার পেস্ট করে নেব। এখানে প্রায় 3-4 চামচ তেল দিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু আমি এই তেলটা গরম হতে দেব। আর তারপর কিন্তু আমি এই ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, মানে খুব ছোটো না খুব বড় না, এইভাবে কিন্তু আলুটা কেটে নিয়েছি। এটা অফলাইনে কেটে নিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি আলু আর কলমি শাক এগুলো কিন্তু অফলাইনে কেটে নিয়েছি। তো এবারে এটা আমি একটু ভেজে নেব। তো সুনিতা তারাসুন্দরী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর এখানে দেখো এই কলাগুলোকে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদটা মাখিয়ে নিলে কি হয়, যে মানে কলার মধ্যে আটাটা থাকে এটা কিন্তু বের হয়ে যায়। আর এই দেখো আমি দুবার করে ধুয়ে নেব কলাটাকে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই কলার মধ্যে যে আটাটা থাকে, যদি হলুদটা না মাখানো হয় তাহলে কিন্তু তরকারির কালারটা অনেকটাই কিন্তু কালো কালো হয়ে যায়। তো তার জন্য কিন্তু হলুদটা মাখাতে হয়। আর তরকারিটা কীরকম একটুখানি মানে কি বলবো, ওই মানে কেটে ঝোল কেটে যাওয়া মতন একটা কীরকম হয়ে যায়। তো তার জন্য কিন্তু হলুদটা মাখাতে হয়। এই দেখো আমি এই মশলাটা কিন্তু এবারে পেস্ট করে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 2 টুকরো আদা, আর অল্প একটু জল দিয়ে নেব। তো এটা আমি পেস্ট করে নেব। তো ভেজে আর পেস্ট করলে কিন্তু একদম চন্দনের মতন খুব সুন্দর কিন্তু পেস্ট করা হয়, তার জন্য একটু ভেজে নেওয়া। আর দেখো কলা আর আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি আগে ভাজলাম একটু আগে দিয়ে, আর কলাটা বেশি তো ভাজতে লাগে না, তার জন্যে একটু পরে দিলাম। আর এর মধ্যে যে মশলাটা দেব সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে আমি যে ছোট ছোট করে মানে কলমি শাকটাকে কেটে রেখেছিলাম, ওইটা এবারে দিয়ে দেব। তো তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিলে কি হয়, তাহলে ওই কাঁচা গন্ধটা থাকে না, তার জন্য আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার খুন্তির সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এটা একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা কমে যাবে। আর এখন কিন্তু আমি লবণটা দেব না, একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দেব। আর এই দেখো নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু কমে গেছে। আর এইভাবে একটু নাড়তে হবে। আর কলমি শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা কিন্তু কেটে যাবে। আর আমি এই দেখো এই যে মশলাটা দিচ্ছি, মানে কাশ্মীরি লঙ্কা এটা, আর হলুদ আর লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কাতেও ঝাল থাকে না, তো সামান্য অল্প একটু ঝাল থাকে। তো কালারটা হওয়ার জন্য কিন্তু আমি দিলাম। আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি 2টো বড় বড়, তো ওটাতেই হয়ে যাবে। আর তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবেই দেবে। আর এই দেখো নাড়তে নাড়তে দেখো কতটা মানে শাক ছিল কমে কতটুকু হয়ে গেছে দেখো। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদ মানে দ্বিগুণ হবে। তো আমি যে জলটা দেবো এই জলটা কিন্তু গরম জল। তো এই গরম জলটা দিলে এর স্বাদ কিন্তু অনেক মানে ভালো হবে।
আর এই কাঁচা জলটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা মানে কমে যায়, মানে একটু ভ্যালসা হয় যাকে বলে, ওই রকমটা হবে। আর এই দেখো ফুটে গেছে, এবার কিন্তু আমি এটা একটু ঢাকা চাপা দেবো। তো এই দেখো খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমি 5 মিনিটে মানে 5 মিনিটের মতনই ঢাকা চাপা দেবো। আর অনেকটাই তো সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। তো এবারে এই দেখো, এবার নেড়ে চেড়ে আমি দেখবো। এই দেখো আলুটা গলে গেছে, কলাটাও গলে গেছে, আলু কলা কিন্তু গলে গেছে। আর শাকটা তো ভাজতে ভাজতেই মানে গলে গিয়েছিলো। তো এবারে কিন্তু আমি ঢেলে নেব, ঢেলে নিয়ে কি করব তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো একটু ঝোল শুধুই কিন্তু আমি ঢালছি। তো আমি কড়াটা ধুয়ে এবার বসিয়ে দেব। তো এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে কী কী ফোড়ন দেবো তোমরা দেখতে থাকো। তো তেলটা গরম হয়ে গেছে। আর এই দেখো তেজপাতা দিয়েছি, 2টো তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ 2টো করে দিয়ে দিলাম। আর 5 ফোড়ন দিয়েছি। তো 5 ফোড়ন মানে জিরে আছে, কাঁচা জিরে আর কালো জিরেটা, এই দুটোই দিয়েছি, আর অন্য কিছু হাবিজাবি দিইনি। তো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। আর একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আর এই দেখো চন্দনের মতন করে আমি যে মশলাটা ভাজলাম ওটা চন্দনের মতন করে একেবারে সুন্দর পেস্ট হয়ে গেছে, ওটা আমি দিয়ে দিলাম। তো এবারে দেখো এটা নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে থেকে কিন্তু একটু তেল ছেড়ে আসবে। আর এটা একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। তো এই দেখো আমি এটা ফ্রাই করে নিয়েছি। তো কত সুন্দর কালারটা এসে গেছে। এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করলাম। তো যেহেতু শাকের মধ্যে একটু চিনি দিলে ব্যালেন্স হবে। তো এবারে কিন্তু আমি এর মধ্যে যে তরকারিটা ঢেলে রাখলাম ওটাই কিন্তু আমি দিয়ে দেব। তো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর এই দেখো কতটা কালার চেঞ্জ হয়ে যাবে, দেখো এই দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা করে দেখবে। এইভাবে কলমি শাক রান্না করলে যারা পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো আমি কথা দিচ্ছি খেতে খুবই সুন্দর হয় এটা। আর গরমে তো মানে অন্য কিছু খেতে ভালো লাগবে না, একটু এরকম মানে হালকা রান্না হলে পারে শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতেও খুব টেস্টি হবে। তো তোমরা একবার হলো এটা বানাবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমি এখানে স্থায়ী গরম মশলাটা অ্যাড করলাম। তো আর গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি এটা একটা পাত্রে তুলে নেব। আর এই দেখো এটা আমি ঢেলে নিলাম। তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সঙ্গে থাকবে। তোমরা ভালো থাকো।